আজকে আমি খাসি মাংস তেহারি রান্না করেছি। কিভাবে রান্না করলাম চলেন দেখি। তেহারিটা খুবই মজা হয়েছিল, আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সব মশলা ব্লেন্ড করে আমি এই যে চুলায় তুলে দিয়েছি। এই মাংসটা হতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছে। যাই হোক, মাংসটা সব মশলা দিয়ে আমি এই মাংসটা কষানো হচ্ছে। তারপরে যখন একটু কষিয়েছি আমি একটু ঝোল দিয়ে, তারপরে আরও কিছুক্ষণ জাল দিয়েছি। এই যে মাংসটা আমার ফাইনাল লুক। এখন আমি তেহারিটা রান্না করব। তারপরে আমি তেহারিটা আমরা সবাই রান্না করতে পারি। আমি যেভাবে করছি ওটাই দেখাচ্ছি, এটা কোনো রেসিপি না। যাই হোক, চালগুলো আমি আর একটু ভেজে নিয়ে তারপরে এই যে খাসি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো নাড়াচাড়া করার পরে আমি একটু ঝোল দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমার তেহারিটা হয়ে যাবে। 25 সালটা মনে হয় যেন অনেক দ্রুত গতিতে চলে গিয়েছে। অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। যাই হোক, এই 26 সাল সবার জীবনে যেন অনেক ভালো কিছু নিয়ে আসে। আল্লাহ পাক যেন সবার মনের আশা পূরণ করে এবং সবাই যেন সহি সালামতে সবাইকে নিয়ে ভালো থাকে। এই তো কথা বলতে বলতে আমার তেহারি রান্না শেষ হয়ে গিয়েছে এবং লাস্ট মোমেন্টে আমি অফ ক্যামেরাতে বাটার দিয়ে দিলাম, ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটা আজ এ পর্যন্ত। আজকের মতো এখানেই টানছি। ঘরে তো প্রচুর গরম, বোঝাই জানা বাইরে যে এত পরিমাণে ঠান্ডা হচ্ছে। বেরোতে হলে আপনাকে পুরাটাই প্যাকেট হয়ে বেরোতে হবে, না হয় আপনি নিজেই পুরা জমে আইস হয়ে যাবেন। সবাই অনেক সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।